আমার বস অনেক ভালো, কারণ তার বিচি নেই। দিচ্ছি, হ্যাঁ বুঝতে পারছেন আপনার লক্ষ লক্ষ কোটি কোটি লোকজন তাকে দেখার জন্য চলে এসেছে এবং তার তার সাথে সেলফি নেওয়ার জন্য কোটি কোটি দর্শক তার জন্য অপেক্ষা করছে। আর এখন তার মাথার সিনেমাটিক ভিউ দেখেন, তো এই সিনেমাতে দেখতে পাচ্ছেন যে কত দর্শকের কানে 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 পরিপূর্ণ দর্শক। সেই দর্শক থেকে তার চশমা চোখ থেকে নিন, চোখ থেকে মুখে চলে যাচ্ছে। আর তার কত করে নেন সেটা একটু বলেন। স্যার আপনার কুত্তের মতো বক্তব্য এখন শুরু করে দেন। ভয়েস আপনার কুত্তের মতো ভয়েস, আমরা সব কোটি কোটি মানুষ আপনার কুত্তের মতো ভয়েস শুনতে এসেছে। স্যার আপনি কথা বলা শুরু করে দেন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি লাইভ চালু করো। আমি মোহাম্মদ রাব্বি, আমার সঙ্গে আছে ক্যামেরাম্যান কবির আহমেদ, আর এই টিভির নাম হচ্ছে কাউয়া কাদের টিভি। এই টিভিতে অসংখ্য দর্শক রয়েছে। আপনারা যদি এই চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করে দেন তাহলে আপনারা সুন্দর সুন্দর বিনোদন পেতে পারেন। আর আপনারা আমি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কী ঘটে গেছে সেগুলো আপনাদের দেখাবো। যে প্রিন্স মামুনের সেলুন থেকে একজন চুল কাটিং দিয়ে সে ভাইরাল হয়ে গেছে। তার চুলের কাটিং এমন সুন্দর যে আপনারা দেখলে ওইরকমই করতে চাবেন। তো আপনারা আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, এবং আমাদের সাথে রাত্রেও থাকেন, দিনে থাকেন, সবসময় থাকেন, আড়া জঙ্গলে থাকেন, খোলা মাঠে থাকেন, সব জায়গায় থাকেন। আপনারা যদি থাকেন তাহলে দেখতে পাবেন যে আমি মোহাম্মদ রাব্বি ভালো যদি রিপোর্টার করি তাহলে আমি আপনাদের কাছে ভালো কিছু পাবো, আর যদি খারাপ কোনো কিছু করি তাহলে জুতার বাড়ি খাবো। তো আপনারা আমি এতক্ষণ কি বক্তব্য দিলাম, তো আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা ভালো কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে তাহলে জুতার বাড়ি মেরে দেবেন। ক্যামেরাম্যান তোমাকে আমার ভাষণটা কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি জুতা চলে এসেছে এই মুহূর্তে, আমার কাছে জুতা চলে এসেছে, তার মানে বুঝতে পারছি তো আমার ভাষণটা সবার কাছে খুব ভালো লেগেছে। তাহলে ওই ক্যামেরাম্যান তুমি কিছু বলো দেখি, তোমাকে কেমন লেগেছে? স্যার কি কি বলো বলো। আপনার কুত্তের মতো ভাষণ শুনতে এখানে সবাই কুত্তারায় চলে এসেছে, আর আপনাকে তার জন্যই জুতা মেরে দিয়েছে স্যার। আরে তুমি আমাকে অপমান করতে পারলে? আরে কটাই বেটা স্যার। আরে তোমার কোনো কষ্ট নেই বাবা, তুমি আমার সাথে খালি ভিডিও করবা। স্যার আপনি কি যে বলেন স্যার, এই ভিডিও করার পেছনে আমি 5 লক্ষ টাকা খরচ করেছি স্যার, কিন্তু কুত্তার মতো আচরণ, আপনার ভয়েস, আরে এগুলো বলো না, এইগুলো বলো না, কুত্তার মতো আচরণ করতে আমি এই 10 লক্ষ টাকা দিয়ে ফোন কিনে এনে আপনার ভিডিও করলাম, কিন্তু আপনি দেখলাম কাউয়া কাদের কেন, কাউয়া কাদের চেয়েও আপনি গলাটা এতই খারাপ আমি বলে ফুরাতে পারবো না। হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ জুতার বাড়ি মারার পর আমি বুঝতে পারছি আমার কণ্ঠটা কেমন। হ্যাঁ তোমাকে কেমন লাগছে আমি সেটাও বুঝতে পারছি। তুমি কন্টিনিউ ভিডিও চালিয়ে যাও। যে এখন দেখতে পাচ্ছেন, বললাম যে আগে যে বললাম ওই যে প্রিন্স মামুনের থেকে চুল কেটে সে ভাইরাল হয়ে গেছে। তার চুল দেখলে আপনারাও চুল কাটতে মন চাবেন। তাকে দেখার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি লোকজন তার আশেপাশে ঘোরাফেরা করছে। আপনারা যদি আমার লাইভের সাথে যুক্ত থাকেন তাহলে তাকে আমি আপনাদের দেখাবো। আপনারা যদি ভালো লাগে তাহলে তালি দিবেন, আর যদি না লাগে গালি দিবেন, আর যদি বেশি ভালো লাগে জুতার বাড়ি মারবেন। বেশি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর একটা যদি খারাপ লাগে তাহলে একটা জুতার বাড়ি মারবেন। শালা কত বড় মিথ্যাবাদী, শালা ভিউ কামানোর জন্য একজন ছাপড়ি টিকটকারকে দেখতে এসেছে। শালা এতই বড়ই মিথ্যাবাদী, শালা এগুলো বলে কোটি কোটি মানুষ এসেছে বলে, কিন্তু আমি যে দেখি একটা মানুষও নাই। আপনারা আসেন দেখি ওই ছাপড়ি টিকটকারকে, আসেন কয়জন দেখা যায় দেখবো, খালি পিছনে কুত্তা 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 ছাড়া একটা কাকু দেখা যাবে না। আসেন দেখে আসি ওই ছাপড়ি টিকটকারকে। আপনারা যদি সেই সেলিব্রিটিকে টিকটকারকে দেখতে চান তাহলে আমার এই কাউয়া কাদের টিভির সঙ্গে থাকুন। এই ক্যামেরাম্যান তুমি আমার সাথে চলে আসো তাড়াতাড়ি। ওই টিকটকারকে আমি এখন আপনাদের মঞ্চে দেখাবো যে সে কেমন, এবং তার চুলের কাটিংটা কেমন, তার অভিনয়টা কেমন। তার অভিনয় মানুষ দেখে ফিদা হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সাইটে সে বিখ্যাত ভাইরাল, বাকি দেশের বিভিন্ন অঞ্চলে সে টিকটক করে বেড়ায়, এবং সেই ব্যক্তি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন। আপনাকে খুব ভালো লাগবে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে লাইভে যুক্ত হয়ে আপনারা সব টিকটকারকে দেখতে পাচ্ছেন যে তার সাইজ কেমন। তার সাইজ কিন্তু সেই নায়কের মতো। কি তুমি কি বলো? পেট শালায় ছাপড়িকে দেখবোই না আমি, পেট আমার বউ, আমি এই ছাপড়িকে দেখার জন্য কি এখানে এসেছি নাকি? তাহলে ক্যামেরা কে ধরবে? পেট শালা আমার বউ অপেক্ষা করতেছে আমার বাড়ি, তাছাড়া আমার বইয়ের কাছে যাই ভালো, এই ছাপড়িকে দেখাচ্ছে। থাক তোরা থাক, গেলাম আমি।
আচ্ছা আচ্ছা হোক, ক্যামেরাম্যানটা চলে গেল, সমস্যা নেই, একবার সরাসরি লাইভ থেকে আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভয়েসটা কেমন এবং কন্ট্রোলটা কেমন, আমার ভিডিওটা কেমন, সেই জন্য আমার ভিডিও ভালো দেখে আমার ক্যামেরাম্যান চলে গেছে। আমার ক্যামেরাম্যান থাক, সমস্যা নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন চলে এসেছি এই যে টিকটকারকে দেখতে, এটা হচ্ছে সেই টিকটকার, নাম হচ্ছে তার নাইন ইসলাম শেখ সেতু। এই টিকটকার এই যে চুলের কাটিং দেখুন, দাঁড়া দেখতে পাচ্ছেন আপনারা, কোটি কোটি লোকজন তাকে দেখার জন্য চলে এসেছে এবং তার সাথে সেলফি নেওয়ার জন্য কোটি কোটি দর্শক তার জন্য অপেক্ষা করছে, আরো কোটি কোটি দর্শক তার জন্য অপেক্ষা করছে এবং তার সাথে একটা ভিডিও নেওয়ার জন্য তাকে 1000 টাকা করে দিচ্ছে, কিন্তু সে ভিডিও করবে না, কারণ তার রেট হচ্ছে 2000 টাকা। সেই সারা রাত যদি ভিডিও করে তাহলে 5000 টাকা নেয়, তাই তার সাথে যদি আপনি সারা রাত করান তাহলে 5000 টাকা নেবে। এবং দেখতে পাচ্ছেন যে আমার সাইডে তারা টিকটক করে শুরু করে দিয়েছে। আমি আর কি বলবো, আমাকে শুধু হাসি পাচ্ছে। সে দেখতে পাচ্ছেন যে টিকটক করতেছে, তার মাথা অল টাইম গরম থাকে, সেজন্য পাকা হাঁকাচ্ছে এবং তার চুল এলোমেলো একবারে হয়ে যায়, সেজন্য সে সবসময় চুলটা ঠিক করে দেয়। তার একবার কাটিংটা দেখে নিন, আমি একবার আপনাদের সরাসরি তার কাটিংটা দেখা দিচ্ছি। এই কাটিংটা আপনারা কাটিংটা একটু দেখান, কত টাকা নেবেন নেন, সমস্যা নেই। এই যে কাটিং, এই কাটিংয়ে যদি একটা থাপ্পড় মারেন তাহলে শব্দ হয় ফাটাস করে উঠে। এবং এই আচ্ছা, আপনারা এখন তার মাথার সিনেমাটিক ভিউ দেখেন, তো মাথার যে ভিউ সারলেই ফর ভিউ, আপনারা যে জানেন তার মাথার অত ভিউ, সেই ভিউ দেখে আপনারা মেয়েরা ক্রাশ খেয়ে যাবেন এবং তার সাইজটা অন্যরকম। আমাকে হাসি লেগেছে, কিছু বলতে পারতেছি না। এই টিকটক, আর তুমি কি আমার সাথে একটা টিকটক করবে? এই ওয়েটছে ম্যান, কে বলতা হে यार? এই যে দেখতে পাচ্ছেন তার সঙ্গে দুটো বডিগার্ড আছে। একজন সারাদিন পাকা হাঁকায়, তার যদি মাথা না ঠান্ডা থাকে সে কোনো কিছু করতে পারে না। আর একজন সে চুল তার দামি কিন্তু চুল, সেই চুল যদি সে ঠিক করে না দেয় তার কোনো মান থাকে না। তাকে দুইজনের বেতন হচ্ছে 50 1 লাখ করে, মাসে 1 লাখ করে বেতন দেয়। তো সমস্যা নাই হোক, সেই সামনে টিকটকার টিকটক সবসময় টিকটক চালিয়ে যায়। তোর ভিউ এত পরিমাণ যে মানুষ দেখতে চায় ছবি, এই যে আমাকে ভিডিওর মধ্যে নিচ্ছে, তার মানে আর ভিডিও কি ফর ইউ। তার ভিডিওর ভিউ হচ্ছে 1 লাখ 1.5 লাখ না, তার ভিডিওর ভিউ হচ্ছে 2টা 3টা, তার বেশি না। তার ফলোয়ার হচ্ছে মাত্র 5টা, কিন্তু তার চুলের কাটিং থেকে মেয়েরা ক্রাশ খেয়ে গেছে। কত মেয়ে যে ওর জন্য গলায় ধরে দিচ্ছে, আত্মহত্যা করছে, বিষ খাচ্ছে, কত মেয়ে, তাও অসংখ্য, 1 কোটি 1 লাখ। আর পিছিয়ে দেখতে পাচ্ছেন যে কত দর্শকের কানায় পরিপূর্ণ দর্শক, সেই দর্শকগুলো ছবি তোলার জন্য তার কাছে এসেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মরিফকেতেও তার দর্শক, এবং মরিচরাও যেন তার মানে ইন্টারভিউ নেবে। এই যে দেখতে পাচ্ছেন তার চশমা দেখছেন, টিকটক করতে করতে তার চশমা চোখ থেকে মুখে চলে যাচ্ছে। আর তার পাখার দাম দেখতে পাচ্ছেন, এই যে পাখা, এই পাখার দাম নিম্নে 1.5 লাখ টাকা। এই 1.5 লাখ টাকা পাখা যদি না হয় তাহলে হবে না। আর এই বডিগার্ডে দিনে 7 বেলা ভাত খাওয়াইতে হয়। এই বডিকে দেখছেন, তার শরীরে টাচ করতে দিচ্ছে না। তার মানে বুঝতে পারছেন যে সে কি কোটিপতি লোক, তার কাটিংটা কি কোটিপতি। আচ্ছা, তার বডিগার্ডের থেকে কিছু একটু শুনে নি। একটা চিকন বডিগার্ড, একটা মোটা বডিগার্ড, কারণ যদি যেখানে যায় সেখানে 3 জনে একবারে কমান খেয়ে আসে, তাদের দাঁত মুখ কোনো কিছু থাকে না, তার মাথাটা সব ফেটে দিয়ে রক্ত হয়ে যায়। এখন আপনাদের মাঝে এখন 1-2 জনের থেকে এখন ইন্টারভিউ নেবো যে তার সাথে থেকে তাদের কেমন লেগেছে। আচ্ছা, এই চিকন মোটা করে তোমাকে কেমন লেগেছে তুমি একটু বলো তো। তার সাথে থেকে তুমি কি গর্ববোধ করো? আমাকে একটু টিকটক করতে নেবে? আচ্ছা, তুমি একটু বক্তব্য দাও, তোমাকে কেমন লাগছে? তো তুমি এর সাথে থেকে তোমার কি অনুভব হয়? তোমাকে মানে গর্বিত মনে হয় না কলঙ্কিত মনে হয়, একটু বলো। ও, আমি আসলে আপনাদের ভাষা বলতে পারি না। ওহো, আপনি তো টিকটকের সাথে থাকেন, সেই সেলিব্রিটি, তার আবার ভাষা অন্যরকম। তো হোক, আপনি আর কিছু বলবেন? না হলে আমি আমার বস অনেক ভালো, কারণ তার বিচি নেই। বিচি বিক্রি করে হয়তো আইফোন নিতে পারে, ঠিকই, সমস্যা নেই। আর এখন আপনি যে পাকা হাঁকান, আপনাকে বেতন কত দেয় আপনাকে? আমগো বেতন নিম্ন 3,500 টাকা মাস, 3,500 টাকা মাস। আর কমিশন হিসাবে আমাদের দেয় আমাদের বস তো খুব ভালো মানুষ। কমিশন হিসেবে আমাদের দেয় 1.5 লক্ষ টাকা। আমগো বস তো খুব ভালো মানুষ, তো ওই জন্য বলতাছি বসকে, সবাই আমরা বসের সাথে গেলে আমরা মান পাই,
মানে সবাই আমাদের মান দেয়, আর বসের চুলের কাটিং দেখে আমাদের সবাই আমাকে বসকে বলে, আর বসকে আমরা কেউ কিছু বলতে দিলে আমরা সে বসকে অনেক কিছু আমরা মানে সাধারণ ব্যাপার নিয়ে বসকে আমরা কিছু বলতে দেই না, কারণ অন্য কেউ আসলে আমরা বসকে খুব সম্মান দিয়ে কথা বলি, আর আমাদের বস তো খুব ভালো মানুষ, এই বস যেখানে যায় সেখানে আমরা খুব সম্মান পাই, খুব সম্মান পাই। আচ্ছা আপনার চুলের কাটিংটা একটু পিছে দেখান। আর কারণ আমাদের আমাদের বসের চুলের কাটিংটা একদম সুন্দর কাটিং, আমাদের আমাদের বসের চুলের কাটিং মাসে প্রায় 50,000 টাকা, এই বছরের কাটিং আমাদের লাগে 50,000 টাকা। আমগো বছর তোমগো তো সারাদিন খাইতেই তো ওই 30,000 টাকা মাস, আমার বছর চুলের কাটিং 50,000 টাকা মাস যায়, 50,000 টাকা। দর্শক আপনারা শুনতে পেলেন যে তার চুল কাটতে মাসে 50,000 টাকা লাগে, তাহলে আপনারা কি বুঝতে পারছেন যে এই সাধারণ কোনো লোক নয়, কি সাধারণ সেলিব্রিটি না। হিসাব করে কথা বলেন, আমাদের বছর চরমান কি লাগে? না 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 এটা চরমানি আপনি তো আমাদের বসের ইনকাম সোর্স কি জানেন? আমাদের বস কক্সবাজারে একটি হোটেল রয়েছে, সেখানে স্টুডেন্ট হচ্ছে সিঙ্গাপুরে প্রায় 50 কোটি টাকার ব্যবসা আছে তার। হ্যাঁ 50 এর আমাদের মাসে প্রায় 3.5 লক্ষ মাথা চুল কাটতে যায়। 50,000 বলে, এই যে মিথ্যা কথা বলে সবসময়, 3 জনে কিন্তু মিথ্যা কথা বলে, এর আগে বলে 50,000 আর এখন বলতে 3 লাখ। বসকে লিগে কোনো মিথ্যে কথা বলি না ভাই। ভাই আমাদের বসের 50,000 টাকা কি জানেন? ভাই বেটা 50,000 টাকা লাগে 50। আরে সেলুনে যারা চুল কাটে তাদেরকে টিপস দেয় 50,000 টাকা। বুঝছি বুঝলেন না? 50,000 টাকা শুধু সাধারণ করে চিটে দেয়। তো আচ্ছা হোক, বছর ধরে থাকেন। আপনাদের বসের গার্লফ্রেন্ডের নাম কি? আমাদের বসের মানে কাসমিলা। কাশ্মীলা নীলা 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 কাসমিলা। হ্যাঁ নামটাও ঠিক মতো বলতে পারেন না, দেখছেন তাহলে মূর্খ সুর্খ মানুষ না কি দেখতে পাচ্ছেন? সেটা না, আমাদের বসটা যে এত সুন্দর, যে এতটা বড় রোগের ধনী মেয়ের সাথে যে প্রেম করে, সেটা কি তুমি জানো না? শুধু সারাদিন গেলে হ্যাঁ আচ্ছা আপনারা কি সেই ক্রাশ নেওয়ার কথা বলছেন যে কক্সবাজারে খ্যাপ মারে, খ্যাপে 1 লাখ টাকা? আমার বসের কক্সবাজারে হোটেল আছে, হ্যাঁ, সে বুঝতে পারছি। নিজস্ব গাড়ি চালায় কক্সবাজারে, আর সে নীলা হচ্ছে আমাদের বসের আর একটি গাড়ি। বুঝতে পারছি আচ্ছা আপনার কি একটু যদি আপনি ভয়েস দিতেন তাহলে ভিডিওটা ভাইরাল হয়ে যেত। আমাদের বস কখনো কথা বলে না আমাদের যা বলার আমাদের দুজনকে বলতে, বস খবরদার কথা বলবে না, একটা মান সম্মান ধুলে মিশে যায়। একটা প্লিজ হাত জোর, আপনাদের কাছে হাত জোর করি, আপনাদের কাছে হাত জোর করি, কথা বলবেন না বস, বস কথা বলেন না বস, হাত জোর করি দেখতে পাচ্ছেন যে তার বস কিন্তু কথা বলে না, কারণ তার সে হচ্ছে কোটিপতি, ক্রাশ নীলা ছাড়া কারোর সাথে কথা বলে না। আমরা হচ্ছি মানে কাওয়াকাদের টিভির ছোটখাটো একজন সাংবাদিক, সেই সাংবাদিক দেখে সে আমাদের সাথে কথা বলবে না। একটা যদি ভয়েস দিতেন তাহলে ভিডিওটা একটু ভাইরাল হয়ে যেত। একটা হাত জোর করে করতেছে, ওনার কথা একটু আপনি শুনেন। হাত জোর করে ভয়েস দেন বস, বলেন আপনি। তাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। কি হয়েছে বলো? তার ভয়েস কিন্তু খুব সুন্দর, মিয়া মানসিল্লা খান, আমার মনে হচ্ছে এটাই ক্রাশ নিলা, কিন্তু এটা না, সে মেয়ের সাথে থেকে তার ভয়েসটাও কিন্তু মেয়ের মতো হয়ে গেছে। আর একটু তার ভয়েস শুনবো এবং সে ভয়েসে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। বলেন আপনার সেই বিখ্যাত ভাইরাল ভয়েসটা দেন। আচ্ছা এক রাতে কত করে নেন সেটা একটু বলেন। 13.5 কোটি। জোরে আছেন, একটু ভয়েস দেন আপনার বসকে একটু বলেন, ভয়েস দিতে। বস আস্তে কথা বল, আস্তে বলো হাসুন কি হয়েছে? একটু জোরে কথা বললে কি? জোরে কথা বলেন না স্যার, আমাদের বসে ঠোঁট ফেটে যাবে। ভ্যাসলিন দেবে, সমস্যা নেই। ভ্যাসলিন দেয় না স্যার, শুধু একটি প্রোডাক্ট ব্যবহার করে, সেটা হচ্ছে মুরগির লেকটা গু। ঠিক বলছেন। আচ্ছা আস্তে একটা ভয়েস দিন, বস আস্তে আসেন না, একটা ভয়েস ছোট করে। আস্তে এখন আপনারা আমাকে ছাইড দিন, আমরা এখন কক্সবাজার যাবো, ক্রাশ নীলার কাছে বলতে পারছি না এই যে আপনারা শুনলেন যে এই সরে যাও, আমাদের বস এখন কক্সবাজার চলে যাবে, সরে যাও। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আচ্ছা দাও, আপনারা দেখতে পেলেন যে সে এখন কক্সবাজার চলে গেল। আপনার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সে এখন কক্সবাজার খ্যাপ মেরেছে।